মাছ ভাজাটাও হয়ে গেছে। তাহলে বস্তা লাগো হয়ে গেছে। আমি এখন সজনে ডাঁটা পাড়তে যাচ্ছি। হ্যাঁ, আর কি করবে আজকে? সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে বড় মাছ রেখেছি। হ্যাঁ, গ্লাস কাপ মাছ, বড় মাছ। মাছটা দেখাবে এবার? দেখাবো, আগে সন্ধে করে নিন। এই গাছটা প্রায় কমে এসছে, সজনে আর নেই। গোড়া থেকে মারো, গোড়া থেকে টানো এবার। হ্যাঁ, ডালটা ভেঙেছে। সাইড ফেল হয়ে যাবে গোটাতে। ওইটা আর লাগবে নাকি? যা হয়েছে ওরকম দেখতে, ওরকম লাগছে। এই যে হলো সজনে গাছের ডাল পেরে নিলাম সমেত, ডাল সজনে সমেত। এই যে এবার ছাড়াচ্ছি। এতগুলো সজনে ডাঁটা কিনতে গেলে কত টাকা পড়ে যেত সেটাই ভাবো তো। আর এই সজনের পাতাগুলো হ্যাঁ, আমি ফেলবো না। সজনে পাতাটা আমি ভাজা খাবো। ভাজা খাবে সজনে পাতা? সজনে পাতার খুব উপকার। আচ্ছা, এই কটা সজনে পারলে? এই তো 1 মিনিটে 8টা সজনে পেরেছি একটাতে। হ্যাঁ, একটা তরকারি হয়ে যাবে। চলো, এই গ্লাস কাপ মাছ। এই এটা মাছটা সকালবেলা নিলে তাই তো? আর এটার আজকে রান্না দেখাবে টমেটো, আলু, বেগুন, সজনে ডাঁটা দিয়ে। সজনে ডাঁটা পেরে গরম লেগে গেছে, ঘেমে গেছে, ফ্যানের তলায় বসেছে এসে। এই যে সজনে ডাঁটা পেরে নিয়ে আসলাম, এই আর এই বেগুন, আর এই আলু, হ্যাঁ, টমেটো, পেঁয়াজ দিয়ে এই যে আমার এই বড় মাছ, গ্লাস কাপ মাছ, এইটা এই গ্লাস কাপ মাছ বড়, এই মাছটা দিয়ে রান্না হবে আজকে। চড়া হয়ে ধরো মাছটাকে। ঠিক আছে, কিভাবে কাটতে হয় এবার আমি কাটা দেখাবো। প্রথমে ওই ডানাটা কেটে নিলে তো? মাছ কাটার ভিডিওটা পুরো দেখাবো, কারণ শহর থেকে অনেকেই মাছ কাটতে জানে না, যার জন্য মাছ কাটার ভিডিওটা কিন্তু কোনোভাবে এডিট করবো না, পুরো ভিডিওটাই দেখানো হবে। প্রথমে সাইডের ছোট ছোট ডানাগুলো কেটে নিচ্ছে। মাছটাকে এবার ছাড়িয়ে নিচ্ছে, এবার ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তাই তো? এবারে কাটা প্রসেস, তাই তো? কাটিং প্রসেস। প্রথমে মাথার দিক দিয়ে কাটা হচ্ছে, ভালো বটি লাগবে। মাথাটা কেটে নিলাম, দুটো ফালিতে করা হবে। মাথাটা 2 টুকরো করে নিলাম, কাছ থেকে দেখাই। মাথাটা 2 টুকরো করে নিলাম, ব্যাস।
এবার আমি ক্লোজ যাবো, ক্লোজ গিয়ে কাটাটাকে রাখবো। তেলটাকে বার করা হচ্ছে তো। এই যে হলো মাছের পিত্তটা, এটাই হচ্ছে মেন জিনিস। এটা যদি গলে যায় তাহলে কিন্তু মাছ পুরো ঘেটে যাবে। যে মাছটা মাথাটা কেটে রাখা হয়েছে, এই যে মাছটাকে এবার কাটা হচ্ছে। কেমন বড় পিস করলে একটু দেখাবে? এই পিসটা দেখি, বেশ বড় বড় পিস করা হচ্ছে কিন্তু। হ্যাঁ, মাছের লেজটা তাহলে এইভাবে অর্ধেকটা কেটে ফেলা হয়, তাই তো? তাহলে লেজা কাটাটাও কমপ্লিট। আমাদের মাছ কাটা কমপ্লিট। চলো এটা ধুতে নিয়ে যেতে হবে তো। ধুতে নিয়ে যাওয়ার পালা এবার। চলো চলো, জয় দিন। আয় মিনি, 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 এই মিনি আয়। পাতাটা দিয়ে ঝাঁটার কাঠি বানানো হবে। চলো তাহলে আবার মাছটাকে ধোয়ার পরও চলছে। আগের দিনও বলা হয়েছিল যে মাছ যত বেশি ধোয়া হবে তত মাছের টেস্ট বাড়ে। মাছটা তাহলে পুরোপুরি ধোয়া কমপ্লিট। বড়িটা ধুয়ে নিচ্ছি এখন। এ পাগল, বাকিরা কোথায়? হ্যাঁ, এই যে সন্ধ্যাটা কাটবো। কাটছি একে একে ছোট ছোট করে এই সাইডের ছালগুলো ফেলে নিতে হয়। পুরো কাটাটা দেখায় তাহলে বুঝতে পারবে। জানে সবাই, তবুও হ্যাঁ একবার দেখিয়ে দাও। আর আসবে এত তাড়াতাড়ি না বাবা।
টিউশন থেকে আসুক ডাকবো তারপরে। সজনাটা তাহলে কাটা কমপ্লিট, হ্যাঁ আলুটা কমপ্লিট হচ্ছে। এবার আলু কাটবো। সবজিগুলো তাহলে ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিচ্ছ তাই তো? সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এই যে নিচে আলু, টমেটো, পেঁয়াজ, সজনে ডাঁটা, তারপরে বেগুন কাটা কমপ্লিট। তুমি চায়ের কাপটা গুলো ধুচ্ছ নাকি? হ্যাঁ আর রাউন্ড চা খেতে হবে, তারপরে রান্না শুরু। চলো সঙ্গে থাকো, দেখতে লাগো। মাছ ফাছ সব কিছু ধোয়া কমপ্লিট, আর এবার আমাদের অন্তত 1 কাপ চা হয়ে যাক। তাহলে উনুন জ্বালানো হয়ে গেছে, আর প্রথমে কিন্তু কড়াটা বসালাম। হ্যাঁ কড়ানো বসানো হলো এটা গরম করার জন্য। আর এভাবে প্রথমে অল্প কিছু মানে ঘাস টাইপের দিয়ে উনুনটাকে জ্বালিয়ে নিলাম, নিয়ে এবারে বড় কাঠ ভরা হবে। এবারে এই মাছটাকে লবণ মাখানো হবে, লবণ হলুদ তাই তো? হ্যাঁ লবণ দিলাম, লবণ, এবারে হলুদ দেওয়া হবে, হলুদ দেবো, দিয়ে মাছটা মাখানো হবে। আর কড়াইতেও তেল দিয়ে দেওয়া হয়েছে গরম করার জন্য। কড়া বেশ গরম হয়ে গেছিল অলরেডি, আর তারপর তেলটাও গরম করার জন্য। আর এদিকে মাছটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে লবণ আর হলুদ দিয়ে। এই হচ্ছে আমাদের। ঠিক আছে, এবার আমি আগে মাছের মাথাগুলো, তেল গরম হয় তাহলে? হ্যাঁ আগে মাছের মাথাগুলো ভেজে নেবো, তাহলে কড়াটা আরো গরম হবে। তারপরে মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভাঙবে না, ভাজাটা তাড়াতাড়ি। তাহলে দাও। মাছের মাথা দুটো ভেজে নেবো, দিয়ে দিলাম। মাছ দিয়ে দাও নাকি? 2 পিস মাছ দিয়ে দাও, হয়ে যাবে। ঠিক আছে, কারণ নাহলে লেটও হয়ে যাবে। ঠিক আছে, মাছ মাথাটা ভাজা হতে লাগবে। মাথা ভাজা কমপ্লিট, আমি এটা তুলে নেবো। হ্যাঁ এই যে যত লাল লাল হয়ে গেছে, আর এই দুটো আরেকটু ভাজা হবে দুটো নাকি? আরেকটু সামান্য এই মাথার দুটো কি ঝোলে দিয়ে দেবে আজকে, নাকি অন্য কিছু করবে অন্য দিনের মতো? কিছুর জন্য দেবো ঝোলে। মাছ খায় না, মাথা না হলেও খুব বিরক্ত করে। হ্যাঁ, কারণ কুচি 3-3 বাচ্চা আছে, মাছ ছাড়া খায় না। বাবা। এবার এই মাছ দুটো হয়ে গেছে, এবার তুলে নেব। বাহ, আবার নতুন মাছ দেওয়া হচ্ছে ভাজার জন্য। চিনি সকালবেলা মুরগির ভাত কিরে থাকবে না মামা, মামা। মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে। তাহলে এভাবে সব মাছ ভাজাটা কমপ্লিট করে নিচ্ছি। তাহলে এদিকে পেঁয়াজ, ওদিকে সবজিগুলো, আর এই টমেটো কেটে নেওয়া হচ্ছে মাছের ঝোলে দেওয়ার জন্য। আমাদের মাছের ঝোলে টমেটো ছাড়া হয় না, তাই তো? এই যে মহাশয় ডিম পারবে, অলরেডি একজন বসে আছে, দুজনেই একই জায়গা নিয়ে রোজ ঝগড়া করে। এই একজন বসে আছে, দুজনের সেম জায়গা নিয়ে রোজ ঝামেলা। মাছের সাথে আম ডাল হবে, তাই তো? তার জন্য মুসুরি ডাল দেওয়া হলো। অল্প করে করব, পাতলা হবে তো, যেহেতু আম ডাল তো টক হবে। ডালটা দিয়ে নিচ্ছি, পাতলা আম ডাল। আর এটাকে গ্যাসে বসাতে নিয়ে যাচ্ছি। তো ডালটা আর দেখাচ্ছি না, কারণ
ডাল সবাই জানে সচরাচর, তাও একদিন চেষ্টা করবো আম ডালটাকে শুধু স্পেশালভাবে দেখানো। তাহলে সব মাছ ভাজাগুলো কিন্তু এবার কমপ্লিট। আর এই যে ফোড়ন হিসেবে দেওয়ার জন্য মাছের মধ্যে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। আর এখানে আমি তেলের পরে দিয়ে দেবো এখন গোটা জিরে। তেলের উপর গোটা জিরে, এই যে শুকনো লঙ্কা একটা ফোড়ন, একটু তেজপাতা, এবার দেবো পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে করে নেবো। 2 মিনিট মতন পরে এবার ওই আদা রসুনের পেস্টটা দাও। এবারে আদা রসুন দেখা দেবো, দিলাম অল্প পরিমাণে, তাই তো? হ্যাঁ, বেশি না। এবারে টমেটোটা দেবো, দাও। আদা রসুন পেস্ট, লবণ দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি প্যাকেট ব্যবহার করি, সবসময় বাড়তে ভালো লাগে না, টাইম পাই না। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, বাস। দিয়ে আমি একটু জল ঢেলে দেবো, নাহলে পুড়ে যায়। নাড়াচাড়া দিয়ে নিচ্ছে তো। দিয়ে আমি এর মধ্যে মশলাটাও কষা হবে, আলুটাও ভাজা হয়ে যাবে। যেহেতু আলুটা আগে ভেজে রাখা হয়নি, এই জন্য আমি আলুটা একসঙ্গে মশলার সঙ্গে দিয়ে দেওয়া হলো। দিয়ে আমি একটু ঢাকা দেবো। ঢাকা দিলাম, তাহলে আপাতত ঢাকা দেওয়া থাকে। ডাল সেদ্ধ হয়ে গেছে। সিমুই আনবে কষিয়ে রাখা মশলা আর আলু সেদ্ধ হয়ে গেছে তো, বসে গেছে আর কি। এবারে কি কি ঢেলে দিচ্ছ? এবার আমি সরিয়ে আর বেগুন, বেগুনটা ঢেলে দেবো, যেহেতু বেশি ঢালবো না। হ্যাঁ, নাহলে বেগুন গলে যাবে আবার। তাহলে এটা দিয়ে আবার ঢেকে দেবে নাকি? না না, জল ঢেলে দেবো। আমি বেগুনটা খুব একটা ভাজা করি না। হ্যাঁ, শুধু আগের ভিডিও বলেছো। তাহলে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। আর এবারের ভিতরে জল ঢেলে দেওয়া হবে। একটু বেশি করে দাও। ব্যাস, তরকারির জন্য তরকারি ফুটছে। সরকারি রাস্তা একদিন তো একটা ছেলে আমাকে বলে দিচ্ছিল, মানে যাচ্ছি।
আম দিয়ে দিলে ওই মেজো মামির কাছে এসাসদি হ্যাঁ এই 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 চালটা তো এই কাঠের উনুনে বসাবো। তোদের মেনুতে কি কি হবে তাহলে সন্দীপন? ওই কি কি হবে মেনুতে? আরেকটা পেঁয়াজ। এটা উনুন এই যে ভালো হয়েছে ভালো হয়েছে। ওই সকালে স্যান্ডউইচ কি থাকবে? তাহলে তরকারিটা হয়ে গেছে, তরকারি ফুটে গেছে, আর মাছগুলো সব দিয়ে এবার আমি দিচ্ছ। মাছগুলো দিয়ে দিলাম। মাছ তরকারিতে ঢেলে দেওয়া হলো। এই ঢাকবে নাকি? না গরম টক বক মাছ ফুটবে। দিয়ে ঢাকতে নেই, মাছ দিয়ে ঢাকলে তরকারিটা পাংশা টাইপের হয়ে যায়, কখনো ঢাকবি না। কখনো তাহলে ঢাকনি? হ্যাঁ আগের দিনও তো বললে যে মাছ পাঁচা হয়ে যায়। তরকারিটা ফুটলে ফুটন্ত তরকারি মাছ দেওয়ার পরে কখনো ঢাকতে নেই, তাহলে মাছটা পাঁচা হয়ে যায়। আর এদিকে টমেটো কেটে রেখেছে, পেঁয়াজ, তো চাটনি না টক টাইপের করবে সেটা দেখাতে পারছি না, কারণ এমনিতে এখন 9:10 বাজে, বেরোতে হবে ডিউটির জন্য। ঝোল ফুটে এসছে, মোটামুটি আর কতক্ষণ লাগতে পারে মা? আর 5 মিনিট। আর 5 মিনিট ফুটলে কিন্তু তরকারিটা কমপ্লিট। মাছগুলোর দাগাগুলো খুব সুন্দর দেখাচ্ছে। ফোড়ন আমডালের, হ্যাঁ এবার আমডালের এই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। হ্যাঁ আর এটা কি? একটু সাদা শস্য দিলাম, কালো শস্যটা শেষ হয়ে গেছে, সাদা শস্য দিলাম। বাহ, দিয়ে আমি ফোড়ন দেবো। পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, তাতে দাও তাতে দাও। ডালটা ঢেলে দেবে তো? এবারে এই ডালে আমটা দিয়ে দিলাম। নিচে ডালে ফোড়ন দেওয়ার সিস্টেম। ওই কড়াইতেই হবে? হ্যাঁ, আরেকটা কড়া মাখালাম না, হ্যাঁ যেহেতু ওটা থেকে তেল এই কড়াইতেই ফোড়ন তাহলে দিয়ে এটাতেই এই যে পাতলা ডাল, আমডাল এখন গরমের সময়। একদম পারফেক্ট। তাহলে আমডালটা ফুটতে শুরু করেছে, আরো ফুটুক, হয়ে গেলে নামিয়ে দেওয়া হবে। মিনি ম্যাডাম, মিনি ম্যাডাম তুমি মাছ খাবা? হ্যাঁ তুমি মাছ খাবা মিনি? টকবক টকবক করে ফুটছে, টকবক টকবক করে। এবারে একটু সামান্য লবণ দেবে তো? লবণটা একটু কম মতন হয়েছিল, এর জন্য একটু লবণটা দাও। এই যে সেই সজনে পেরেছিলাম, হ্যাঁ সজনের ডালের এই পাতাটা আমি ফেলিনি, ফ্রেশ তো করে আমি নাও। এখন এই পাতাটা বেছে নিচ্ছি। এগুলো ভাজা করে দে। আমি এটা ভাজবো, কবে করেছো ভাজা? আজকেই করবো। ঠিক আছে, যাই হোক ভাজার আর দেখাচ্ছি না, কিন্তু এই হচ্ছে সজনে পাতা আর এটাকে ভাজা হবে, কি সুন্দর লাগছে। এবারে আমি এবার গোটা গোটা ভেবে বেছে নিয়ে আমি ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে ভাজা ধুয়ে হবে। নিয়ে এসে পাতাটা ছাড়িয়ে নেবো, তা না হলে হ্যাঁ এই পাতাটা ছাড়িয়ে নিয়ে ধুলে তখন ওই সব আলাদা আলাদা হয়ে যাবে, দলা দলা হয়ে যাবে, ভাজতে গেলেও তখন দলা দলা হয়ে যাবে। আর এইভাবে করে ধুয়ে নিলে তাহলে জলটা ঝরে যাবে, জল ঝরে যাবে, পাতাগুলো ফ্রেশ গোটা থাকবে, গোটা থাকবে আর পরে ছাড়িয়ে নেওয়া যাবে, মচমচে হবে পাতাগুলো। ওই জন্য আমি গোটা গোটা বেছে নিয়ে। তাছাড়া নর্মাল ভাবে ভেজে নিতে পারে বাড়িতে, আর কিছু না, তাই তো? এদিকে মাছের ঝোল টকবক করে ফুটছে, প্রায় হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, তবে আমি বলো। এই আমার ছেলের ভাত দিয়ে দেবো, তার জন্য করে আমি তরকারিটা এই আলাদা গামলায় তুলে নিচ্ছি, নিয়ে ফ্যানের হাওয়ায় দেবো, তা না হলে টিফিন বাটিতে দিলে নষ্ট হয়ে যেতে পারে, যে হারে গরম পড়েছে।
তরকারিটা আমি আলাদা করে তুলে নিচ্ছি কড়ার থেকে। দেখিয়ে দিই তাহলে। আর ওটা কি আরেকটু ফুটবে নাকি? নামিয়ে দেবে? তাহলে তরকারি কমপ্লিট। তাহলে গ্লাস কাপের তরকারিটা, এই যে এই তরকারিটাই ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দেবো। আজকে যেহেতু দেরিও হয়ে গেছে, কিন্তু বাকিটা কিন্তু এবারে এই গামলায় নামিয়ে নেবে। এই গামলায় আমি গামলায় নামিয়ে নেবো। ছোট হয়ে গেল সাইজটা। এই যে গ্লাস কাপ মাছ দিয়ে আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে রান্না করলাম। এবারে তরকারিটা আমার হয়ে গেছে। এবার এইভাবে আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর নেক্সট ভিডিওে আসছি। আর ওদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে, তাই তো? আম ডালটা হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি একটু টমেটো ভাজা করব। টমেটো ভাজাটা এটা করবে, দেখ সেটা পরের, ওটা নর্মালি ভাজাভুজি প্রসেস, আর কিছুই না। টমেটোটা ভাজা করব যে আমার ছেলেও নিয়ে এসছে টমেটো, আমিও নিয়ে এসছি বাজার থেকে, দুজনা টমেটো নিয়ে এসছি। এবারে অনেক টমেটো এবার নষ্ট হয়ে যাবে, এর জন্য এই ব্যাপার। এই যে টমেটো, হ্যাঁ, টমেটো পেঁয়াজ একটু সর্ষে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আমি টমেটোটা জাস্ট ভাজা করব। বাস, ডালটা কমপ্লিট। বস্তা লাগো হয়ে গেছে।